শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 জুন, 7 আষাঢ়, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 4 আগস্ট থেকে আসাম গৌহাটি থেকে দুবাই ও আবুধাবিতে সরাসরি বিমান। এই সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ সকালে বরহলার ডলু নদীতে ভয়ঙ্কর ঘটনা। ডলু নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক 22 বছরের তরতাজা যুবকের। আবার বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা, 2 মহিষ ছিনতাই, কৃষককে হাত পা বেঁধে মারপিট। আগামীকাল 23 জুন সকাল 11টায় ঘোষণা হবে মেট্রিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল। sebaonline.org-তে গিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। কড়া নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন অনেকে। নিট ইউজি পুনর্পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী কারচুপির নালিশ, গ্রেফতার 30 জন, চলছে জিজ্ঞাসাবাদ। মাঝপথেই থেমে গেল স্বপ্ন। নিট পরীক্ষায় ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন 3 ছাত্রী ও তাদের পরিবার। নিট পরীক্ষায় শিলচরের 7 কেন্দ্রে অনুপস্থিত 15% পরীক্ষার্থী। হাইলাকান্দি লালায় বলপূর্বক প্রিপেড মিটার বসানোর অভিযোগে এপিডিসিএল কর্মীর বিরুদ্ধে মামলা। পুত্রে 8 লাখ আর কন্যায় 5 লক্ষ টাকা মূল্য প্রাইস ট্যাগ লাগিয়ে রাজধানীতে বিকোচ্ছে শিশু। পর্দাফাঁস পাচার চক্রের। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি, প্রাণ হারালেন এসবিআইয়ের 2 কর্মী। পেট ব্যথা থেকে জ্বর, এবার নিষিদ্ধ হয়ে গেল 16টি ঔষধ। বড় পদক্ষেপ কেন্দ্রের। এবং শেষ খবরটি, আসছে কড়া নিয়ম। 3টা থেকে অধিক সন্তান থাকা গর্ভবতী মহিলায় লাভ করবেন না বিনামূল্যের চিকিৎসা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 4 আগস্ট থেকে গৌহাটি থেকে দুবাই ও আবুধাবিতে সরাসরি বিমান। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম গৌহাটি থেকে সরাসরি দুবাই ও আবুধাবি উড়ান শুরু 4 আগস্ট থেকে। 4 আগস্ট থেকে আসাম গৌহাটি বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই ও আবুধাবির উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। এই নতুন পরিষেবার মাধ্যমে গৌহাটি বিমানবন্দর ইউএই এর পাশাপাশি থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভুটানের সঙ্গেও আরও উন্নতভাবে সংযুক্ত হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই সুখবর শেয়ার করে জানান, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এটি উত্তর পূর্ব ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ সকালে বরহলার ডলু নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক 22 বছরের তরতাজা যুবকের। বরহলার ডলু নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো 22 বছরের এক যুবকের। আজ অর্থাৎ সোমবার সকালে সুবংজিপির বরবন্দ এলাকার বাসিন্দা প্রদীপ দাসের একমাত্র পুত্র প্রণব দাস ডলু নদীতে স্নান করতে গেলে শারীরিক সমস্যার কারণে নদীতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় এবং পরিবারের সদস্যরা তাকে বরহলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবার বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা, 2 মহিষ ছিনতাই, কৃষককে হাত পা বেঁধে মারপিট। ভারত বাংলা সীমান্তবর্তী শ্রীভূমি জেলার পাতারকান্দি এলাকায় ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। হাটখোলা সীমান্তে এক প্রবীণ ভারতীয় কৃষকের উপর হামলা চালিয়ে 2টি মহিষ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনায় আহত কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, পাতারকান্দি থানার অধীন বারৈগ্রাম পুলিশ ওয়াচপোস্টে এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাটখোলা গ্রামের বাসিন্দা প্রবীণ কৃষক আলাউদ্দিন রবিবার বিকেলে নিজের জমিতে মহিষ চড়াতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে 5 থেকে 6 জন বাংলাদেশি দুষ্কৃতী কাটা তারের বেড়া অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তার উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতীরা আলাউদ্দিনকে মারধর করার পাশাপাশি গামছা দিয়ে তার হাত পা বেঁধে ফেলে এবং তার দুটি মহিষ ছিনিয়ে নিয়ে সীমান্তের ওপারে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএসএফ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিএসএফ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আসছে কঠোর নিয়ম, 3টা থেকে অধিক সন্তান থাকা গর্ভবতী মহিলারা লাভ করতে পারবেন না বিনামূল্যের চিকিৎসা। 6 থেকে 7টা সন্তান জন্ম দেওয়া মহিলা হারাবেন সরকারি হাসপাতালের বিনামূল্যের সুবিধা। 1 জুলাই থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম পর্যায়ে বন্ধ হবে এই বিনামূল্যের সুবিধা। কেবল বরপেটা নয়, সমগ্র অসমে প্রযোজ্য হবে এই কঠোর নিয়ম। পরিবার পরিকল্পনা নিয়ে অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের এই কঠোর ঘোষণা। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল গাড়ি, প্রাণ হারালেন এসবিআইয়ের 2 কর্মী। রাজ্যের ধেমাজির গুটুং হাঁসহরা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অর্থাৎ এসবিআইয়ের 2 কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপতার দিক থেকে ধেমাজি শহরের দিকে আসার সময় একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িতে থাকা 2 আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়। তারা হলেন এসবিআই ধেমাজি প্রধান শাখার ক্যাশিয়ার হীরকজ্যোতি মিলি এবং অ্যাকাউন্ট্যান্ট রাতুল কর। নিট পরীক্ষায় শিলচরের 7 কেন্দ্রে অনুপস্থিত 15% পরীক্ষার্থী। এদিকে নিট ইউজিতে ভুয়ো পরীক্ষার্থী, কারচুপির নালিশ, গ্রেফতার 30 জন, চলছে জিজ্ঞাসাবাদ। চূড়ান্ত কড়াকড়ি সত্ত্বেও অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন অনেকে। নিট ইউজি পুনর্পরীক্ষায় ধরা পড়লেন কয়েকজন ভুয়া পরীক্ষার্থী। কারচুপির অভিযোগে গ্রেফতার হলেন 30 জন। পুলিশ সূত্রে খবর, বিহারের লক্ষ্মীসরাইয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মোট 9 জন ভুয়ো পরীক্ষার্থী অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নানা উপায়ে কারচুপির চেষ্টা চালিয়েছিলেন বেশ কয়েকজন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, লক্ষ্মীসরাইয়ের কেআরকে হাই স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় এবং হাসানপুর স্কুল থেকে ওই 30 জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। এদের মধ্যে 9 জন ভুয়ো পরীক্ষার্থী, বাকি 21 জনকে কারচুপির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে মধ্যপ্রদেশে মাঝপথে থেমে গেল স্বপ্ন। নিট পরীক্ষায় ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন 3 ছাত্রী ও তাদের পরিবার। সামান্য দেরি ও নথিগত জটিলতায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা। গেটের সামনে কান্নায় ভেঙে পড়লেন পরীক্ষার্থীরা। কর্তৃপক্ষের কাছে শেষ মুহূর্তে সুযোগের আবেদন অভিভাবকদেরও। আবেগঘন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে। এবার পেট ব্যথা থেকে জ্বর নিষিদ্ধ হয়ে গেল 16টি ঔষধ। বড় পদক্ষেপ কেন্দ্রের। রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে আপনার ব্যবহৃত চেনা অনেক ঔষধ আর বাজারে পাবেন না। জানা গিয়েছে, 16টি ফিক্সড ডোজ কম্বিনেশন অর্থাৎ এফডিসি ঔষধের উৎপাদন, বিক্রি এবং বিতরণেও অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষিদ্ধ হওয়া ঔষধগুলির মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, পেট ব্যথার ঔষধ, ডায়াবেটিসের ঔষধ এবং কিছু প্রসাধনীয় ত্বক সংক্রান্ত ঔষধ। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 এর ধারা 26 অনুযায়ী এই পদক্ষেপ করেছে কেন্দ্র।
পুত্রে 8 লক্ষ টাকা আর কন্যায় 5 লক্ষ টাকার মূল্য প্রাইস ট্যাগ লাগিয়ে রাজধানীতে বিকোচ্ছে শিশু। দিল্লিতে পর্দাফাঁস পাচার চক্রের। দিল্লিতে শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযোগ, রীতিমতো পণ্য বিক্রির ধাঁচে প্রাইস ট্যাগ লাগিয়ে বিকোচ্ছে সদ্যজাত। মেয়ের দাম 3 থেকে 5 লক্ষ, ছেলের দাম 6 থেকে 8 লাখ টাকা। দীর্ঘ নজরদারির পর রীতিমতো ফাঁদ পেতে ওই আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দাফাঁস করল রাজধানীর পুলিশ। 5 সদ্যজাতকে উদ্ধারের পাশাপাশি চিকিৎসক, দালাল, পাচারকারী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এই পাচার চক্রটি দেশের নানা প্রান্তে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে টার্গেট করত। এবার শেষ খবরটি। বলপূর্বক প্রিপেড মিটার বসানোর অভিযোগে লালায় এপিডিসিএল কর্মীর বিরুদ্ধে মামলা। অসমে স্মার্ট প্রিপেড মিটারকে ঘিরে যখন রাজ্য জুড়ে বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় হাইলাকান্দির লালায় এক বিদ্যুৎ গ্রাহককে প্রিপেড মিটার বসানোর জন্য ভয়ে, ভীতি এবং হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ সামনে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে লালা থানায় এফআইআর দায়ের হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লালা শহরের 8 নম্বর ওয়ার্ডের গৌতম রায় লেন এলাকার বাসিন্দা কপিল কর পুরকায়স্থ শনিবার লালা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে এপিডিসিএল এর নিয়মিত গ্রাহক এবং তার বিদ্যুৎ বিল পরিশোধে কোনো বকেয়া নেই। বর্তমানে তিনি পোস্ট পেইড বিদ্যুৎ মিটার ব্যবহার করছেন। গত কয়েক মাস ধরে এপিডিসিএল কর্মীরা বারবার তার বাড়িতে এসে বিদ্যমান পোস্ট পেইড মিটার পরিবর্তন করে প্রিপেড মিটার বসানোর জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। প্রতিবারই তিনি বিনয়ের সঙ্গে জানান যে তিনি প্রিপেড মিটার ব্যবস্থায় স্বচ্ছন্দ বোধ করেন না এবং আপাতত তার বর্তমান মিটার পরিবর্তন করতে চান না। অভিযোগ অনুযায়ী গত 20 জুন 4 ব্যক্তি তার বাড়িতে এসে মিটার পরিবর্তনের উদ্যোগ নেন। কথাবার্তার এক পর্যায়ে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকি দিতে শুরু করেন বলে এজাহারে উল্লেখ করে কপিল কর পুরকায়স্থ বলেন। ওই ব্যক্তি স্পষ্টভাবে জানিয়ে দেন যে প্রিপেড মিটার বসাতে অস্বীকার করলে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শুধু তাই নয়, তাকে বাইরে দেখা হবে বলেও ভয় দেখানো হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।